নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আজ আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো দুধ পুলি। তো সেটা বানানোর জন্য এখানে একটা মাঝারি সাইজের নারকেল আমি কুড়ে নিলাম, আর এখানে বেশ কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া। এখন আমি পুরটা তৈরি করে নিচ্ছি। তো দুধের সাথে নারকেল কোড়াটা দিয়ে এর উপর দিয়ে দেব খোয়া ক্ষীর। এটাকে ভালো করে মিশিয়ে নেব, গ্রেট করে দিয়ে দিলাম, আর তারপর ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি কোনো রকম মিষ্টি ব্যবহার করব না, তাহলে ক্ষীরটা নষ্ট হয়ে যেতে পারে, কাটা কাটা হয়ে যেতে পারে। এখন যখন হয়ে যাবে ক্ষীরটা রেডি, তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে খেজুরের গুড়। খেজুরের গুড়টা ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম, আর তারপর বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নেব। পুরটা আগে থেকে বানিয়ে ঠান্ডা করে রেখে দেব, তাহলে পিঠের মধ্যে ভরতে সুবিধা হবে। এখন পুরটা তৈরি হয়ে গেছে, আর এদিকে পিঠেটা বানানোর জন্য আমি একটা পাত্রে নিয়ে নিলাম চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়ো নেওয়ার পরে এর মধ্যে দিলাম ফুটন্ত গরম জল। গরম জল দিয়ে মাখলে এটা ডোটা বেশ সুন্দর হয়, আর নরমও হয় খুব পিঠেগুলো। ডোটা মেখে নেওয়া খুব ভালোভাবে মেখে নিতে হবে, যেমন ময়দা ডো বানানো হয়। তো সেভাবে মাখার পরে লেচি কেটে নেব ছোট ছোট করে, আর তারপর এভাবে গোল করে এর মধ্যে বাটি আকারে করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পুরটা। আর পুরটা দেওয়ার পর মুখটা খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে, যাতে দুধের মধ্যে দেওয়ার পর ফেটে বেরিয়ে না যায় পুরটা। তো তার জন্য মুখটা খুব ভালোভাবে বন্ধ করাটা খুব জরুরি। তো এর মধ্যে পুর দিয়ে আমি মুখটাকে ভালোভাবে বন্ধ করে দেব। দুধ এটা আমি পৌষ সংক্রান্তির দিনেই বানিয়েছিলাম, তো ভিডিওটা দিতে আমার কিছু দেরি হয়ে গেছে কোনো কারণবশত, তো তাই লেট আপডেট। তো এইভাবে মুখটা মুড়িয়ে নিলে পুরটা পিঠের মধ্যে থেকে বেরিয়ে যাবে না দুধের মধ্যে। তো এইভাবে খুব সুন্দরভাবে মুখটা আমি মুড়িলাম। আর এদিকে কড়াইতে আমি দিয়ে দিলাম বেশ আগে থেকে জাল করে নেওয়া ঘন দুধ, আর তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দুটো এলাচ। এই দুটো দিয়ে বেশ কিছুক্ষণ আমি দুধটা গরম করব। দুধটা যতক্ষণ না ফুটে আসবে ততক্ষণ আমি এগুলো দেব না, কারণ এগুলো তাতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো যখন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি একে একে পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেব। তারপর পিঠেগুলো দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ ফুটে যখন পিঠেগুলো ওপর থেকে ভেসে উঠবে তখন এর মধ্যে আমি মিষ্টিটা দিয়ে দেব। আর এভাবেই তৈরি হয়ে যাবে দুধ পুলি। তো এটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, আর একটু দিয়ে দিলাম খোয়া ক্ষীর ও নারকেল পুর যেটা তৈরি করেছিলাম ওটা। এতে টেস্টটা আরও ভালো হবে, আর ঠান্ডা হলে দুধটা আরও ঘন হয়ে যাবে ক্ষীরের মতো। তো তৈরি হয়ে গেছে দুধ পুলি। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।